জাপানের বৌদ্ধ মন্দিরগুলোতে নববর্ষ উদযাপনের জন্য জোয়ানো কেন নামে বিশেষ এক ধরনের রীতি পালন করা হয়। এই রীতি অনুযায়ী পুরনো বছরের শেষে মন্দিরের ঘণ্টাটিকে 108 বার বাজানো হয়। তারা বিশ্বাস করে এই ঘণ্টা বাজানোর মাধ্যমে চলে যাওয়া বছরের সমস্ত পাপপঙ্কিলতা দূর হয়ে যায়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, দেখতে দেখতেই 2024 সাল শেষ হয়ে 2025 সাল চলে এলো। আর নতুন বছরের প্রারম্ভ মানেই জমকালো নানা রকম উৎসবের মধ্যে দিয়ে নতুন বছরকে অভ্যর্থনা জানানোর বিস্ময়কর সব আয়োজন। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে অভ্যর্থনা জানানোর প্রথা বহু বছর থেকে নানা সংস্কৃতির মাঝে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। বর্তমানে আতশবাজি, কনসার্ট ও অন্যান্য আয়োজনের মাধ্যমে নিউ ইয়ার সেলিব্রেশনের রীতি জনপ্রিয় হলেও পৃথিবীর বিভিন্ন দেশে নিউ ইয়ার পালনের অদ্ভুত অনেক রীতিনীতি প্রচলিত আছে। তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে নতুন বর্ষ উদযাপনের অদ্ভুত কিছু রীতিনীতি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় নববর্ষ উদযাপনের অদ্ভুত ও মজার কিছু রীতিনীতি নিয়ে আলোচনা করা যাক। এদেশের মানুষেরা নববর্ষের পার্টিতে খালি সুটকেস নিয়ে যোগদান করে। এর মাধ্যমে প্রতীকীভাবে নববর্ষের কাছে তারা বছর জুড়ে বিভিন্ন সময় পর্যটক হিসেবে ঘোরাঘুরি করার কামনা করে থাকে, যাতে করে নতুন বছরে ব্যাংক ব্যালেন্স ভালো হয়। এ কারণে এ সময় কেউ কেউ হাত ভরে নগদ টাকা পয়সা রাখে। এছাড়াও নববর্ষের আগের রাতে তারা আরও একটি মজার কাণ্ড করে থাকে, আর তা হলো বছরের শেষ রাতে অনেকেই বালিশের নিচে 3টি আলু রেখে থাকে। আলুগুলোর মধ্যে একটি খোসা ছাড়ানো অবস্থায়, একটি আধা আধি খোসা ছাড়ানো, আর একটি আলু খোসা সহ রাখা হয়ে থাকে। তারপর মধ্যরাতে বালিশের নিচে হাত ঢুকিয়ে প্রথম যে আলুটার স্পর্শ পায় সেটাই তারা বের করে আনে। তারা মনে করে যদি আলুটা খোসা ছাড়ানো বের হয় তাহলে শীঘ্রই তারা দেউলিয়া হতে যাচ্ছে, আর যদি সম্পূর্ণ খোসা সহ আলুটা বের হয়ে আসে তাহলে আসছে বছর তারা অনেক অর্থবিত্তের মালিক হবে। আর যদি আধা আধি খোসা ছাড়ানো আলুটি বের হয়ে আসে তাহলে আর্থিক অবস্থা মাঝামাঝি অবস্থানে থাকবে বলে মনে করে। বন্ধুরা, স্পেনে নববর্ষকে ঘিরে একটি মজার ঐতিহ্য প্রচলিত আছে, আর তা হলো 31 ডিসেম্বর রাত 12টা বাজার আগে স্প্যানিশরা 12টি সবুজ আঙ্গুর নিয়ে প্রস্তুত হয়। রাত 12টা বাজলে প্রতিবার ঘণ্টা পড়ার সাথে সাথে তারা একটা একটা করে আঙ্গুর খেতে চেষ্টা করে। তাদের ধারণা অনুযায়ী এ সময় যদি 12টা ঘণ্টা পড়ার পর কেউ সবগুলো আঙ্গুর এভাবে খেয়ে নিতে পারে তবে নতুন বছর তার জন্য সুখ আর সমৃদ্ধি বয়ে আনবে। অদ্ভুত এই রীতিটি মূলত দক্ষিণ স্পেনে 20 শতকের শুরুর দিকে আরম্ভ হয়েছিল। বন্ধুরা, জাপানে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য সোবা নুডলস নামে এক বিশেষ ধরনের খাবার তৈরি করা হয়। জাপানিরা নববর্ষের অব্যবহিত পূর্বের সন্ধ্যায় অতীত ভবিষ্যতের যোগসূত্রের প্রতীক হিসেবে এই নুডলস খেয়ে থাকে। তারা মনে করে এই নুডলস চলে যাওয়া বছরের অপ্রাপ্তিগুলো ফেলে নতুন নতুন প্রত্যাশার সঞ্চার করে। তাছাড়া জাপানের বৌদ্ধ মন্দিরগুলোতে নববর্ষ উদযাপনের জন্য জোয়ানো কেন নামে বিশেষ এক ধরনের রীতি পালন করা হয়। এই রীতি অনুযায়ী পুরনো বছরের শেষে মন্দিরের ঘণ্টাটিকে 108 বার বাজানো হয়। বৌদ্ধ মতে মানুষের প্রার্থীবিচ্ছে বা পাপ নাকি 108টি, আর এমনভাবে ঘণ্টা বাজানোর ফলে মূলত এরই প্রতিফলন ঘটে। তারা বিশ্বাস করে এই ঘণ্টা বাজানোর মাধ্যমে চলে যাওয়া বছরের সমস্ত পাপপঙ্কিলতা দূর হয়ে যায়। বন্ধুরা, চেক প্রজাতন্ত্রের মানুষেরা নববর্ষের সময় আপেলকে 2 ভাগে ভাগ করে দেখে যে মাঝখানে কি আকৃতি দেখা যাচ্ছে। আকৃতিটি দেখতে যদি তারার মতো হয় তবে সেটাকে সুখ সমৃদ্ধির প্রতীক বলে ধরে নেওয়া হয়, আর যদি আকৃতিটি দেখতে ক্রসের মতো দেখায় তাহলে সেটিকে তারা স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকার প্রতীক মনে করে। বন্ধুরা, এশিয়ার দেশ ফিলিপাইনে গোলাকৃতির ফল দিয়ে নববর্ষ পালনের অদ্ভুত এক রীতি প্রচলিত রয়েছে। তারা মনে করে গুল গুল ফল মুদ্রার প্রতিনিধিত্ব করে, তাই নববর্ষের প্রারম্ভে মধ্যরাতে তারা 12টি গোলাকৃতির ফল খেয়ে থাকে। তারা মনে করে এমনটি করলে নতুন বছরে তাদের কাছে শুধু টাকা আর টাকা আসবে। অবশ্য ফল নির্বাচনের ক্ষেত্রে কোনো বাছ বিচার নেই, শর্ত একটাই, যে ফলই হোক না কেন তার আকৃতি গুল হতে হবে। তাছাড়া নতুন বছর শুরুর রাত 12টা বাজার আগে তারা ঘরের দরজা, জানালা, আলমারি সবকিছু খুলে দেয়। নতুন দিনের বয়ে আনা সৌভাগ্য যেন বাড়ির আনাচে কানাচে সর্বত্রই প্রবেশ করতে পারে, সেজন্যই তারা এমনটি করে থাকে। বন্ধুরা, গ্রিসে পেঁয়াজ দিয়ে নববর্ষ পালনের অদ্ভুত এক রীতি প্রচলিত আছে। তবে পেঁয়াজের মতো দেখতে হলেও এটা কিন্তু পেঁয়াজ নয়, বরং এটি হলো স্কুইল বা সিওনিয়ন নামে পরিচিত বিশেষ এক প্রকার বিষাক্ত উদ্ভিদ, যেটিকে সমূলে উৎপাটন করলেও এটিতে নতুন পাতা আর ফুল গজায়। নববর্ষের সময় এটিকে দরজার বাইরে ঝুলিয়ে রেখে গ্রিকরা কঠিন প্রাণের প্রতীক রূপে নতুন করে বাঁচার কথা বোঝায়। তাছাড়া নববর্ষের দিনে অনেক বাবা মা ছেলে মেয়ের মাথায় স্কুইল দিয়ে মৃদু আঘাত করে ঘুম থেকে উঠিয়ে থাকে। বন্ধুরা, ডেনমার্কের মানুষেরা নববর্ষ পালন করার জন্য পুরনো হয়ে যাওয়া কাচের বাসনপত্র সারা বছর ধরে জমিয়ে রাখে।
এরপর নববর্ষের রাতে আত্মীয় আর বন্ধুদের বাসার সদর দরজায় সেই সংরক্ষিত কাচের বাসনপত্রগুলো ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। তারা মনে করে সকালে উঠে দরজার সামনে যত বেশি ভাঙা টুকরো দেখা যাবে নতুন বছরটা নাকি ততই ভালো হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।